উপনয়নের প্রকৃত অর্থ আজ তোকে বলবো লোকনাথ। এরপর তুই উপবিদ আর দণ্ড ধারণ করবি। উপনয়ন এমন একটা অনুষ্ঠান যার মাধ্যমে শিক্ষার্থী ব্রত, নিয়ম, সংযম, গুরু এবং দেবতার সংস্পর্শে আসে। তাকে হতে হয় দণ্ডধারী ব্রহ্মচারী। তোকে যে উপবিদ আমি পড়াবো তা প্রকৃতপক্ষে 3টি পবিত্র সুতো, দেবী সরস্বতী, গায়ত্রী আর সাবিত্রীর প্রতীক। বইটার এক একটি সূত্রে এক একজন দেবতা আছেন। প্রথম তন্তুতে ওঙ্কার, দ্বিতীয় তন্তুতে অগ্নিদেব, তৃতীয় তন্তুতে অনন্ত নাগ, চতুর্থ তন্তুতে চন্দ্র, পঞ্চম তন্তুতে পিতৃগণ, ষষ্ঠ তন্তুতে প্রজাপতি, সপ্তম তন্তুতে বসুগণ, অষ্টম তন্তুতে যক্ষ আর নবম তন্তুতে শঙ্করের বাস। আর এ হলো ব্রহ্মগ্রন্থি। হে ঈশ্বর, পারবো তো ঈশ্বর আমি আর সাবিত্রী বেনিকে আটকে রাখতে? আমাদের মাঝে আমাদের যে পারতেই হবে, নইলে বেনিকে ছেড়ে আমরা দুজন থাকবো কিভাবে? কি হলো বাবা, পড়িয়ে দাও। ওম ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। পুরালো যে তোর প্রথম বেলা, সঙ্গ হলো যে চপলতা, আর না রহিবি বালক, আর না রহিবি বালক। আজ তুই দ্বিজ হবি লোকনাথ, আমার 60 কুল উদ্ধার করবি তুই। এ তো আমি চেয়েছিলাম রে। তবুও আজ তোর বাবা হয়ে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে রে। পিতৃঋণ শোধ করছিস তুই, কিন্তু আমি তো খুশি হতে পারছি না রে। আজ আমি আচার্য হয়ে তোর হাতে দণ্ড তুলে দেবো। দণ্ড হলো শিক্ষা ও সাধনার দীর্ঘ পরিক্রমার জন্য প্রয়োজনীয় অবলম্বন। তার আগে তোকে আমি গায়ত্রী মন্ত্রের অধিকার দেব। ওম ভূর্ভুবস্সুঃ ওম ভূর্ভুবস্সুঃ
ওম তৎসবিতুর্বরেণ্যম भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ঈশ্বর, তুমি অন্তরিক্ষ, জল, স্থল সকল কিছু সৃষ্টি করেছো। তুমি সকল ভূত, পশু পাখি, স্থাবর জঙ্গম সকলকে সস্থানে রেখেছো। শোভিতা সুন্দর তিমিরে তোমার সৃজন বিমল। ইন্দ্র, বরুণ, মিত্র, অর্জমা বা রুদ্র সকলেই তোমার শক্তিতে বলিয়ান। অপূর্ব কেউ তোমাকে ঈর্ষা করে না। হে পরমেশ্বর, তোমার দ্যুতিমান জ্যোতিকে আমরা নমস্কার করি। আলোক ভরা জনয়িতা শোভিতা সবা। তুমি সকলের কল্যাণ করো, আমাদের জন্য সকল কিছু যেন শুভ হয়। এই মুহূর্ত থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত আর কারো মুখ দেখা যাবে না। দাঁড়ান। এই সোনামুখ আমি আর কোনোদিন দেখতে পাবো কি পাবো না জানি না। এখন একটু প্রাণ ভরে দেখিনি আমার সন্তানের মুখটা। সূর্যাস্তের আগে কর্ম সমাধা করতে হবে কমলা। সময় হয়ে গেছে মা। এবারে নিয়ম অনুযায়ী প্রথমে মা এবং তারপরে সকলে ভিক্ষা দেবে লোকনাথকে। বল লোকনাথ, ভবতি ভিক্ষাং দেহি। ভবতি ভিক্ষাং দেহি। কমলা দাঁড়াও, অনুমতি তো তুমিই দিয়েছো, এখন নিয়মের শেষটুকু না করে তুমি যেতে পারো না। দাঁড়াও। যোগ্য
আবার কি হলো? তুমি আবার কান্নাকাটি করছো কেন? এত আদরের ছেলে, সে কিনা একা একা হাত পুড়িয়ে খাবে। হ্যাঁ গো, পারবে তো? আরে পারবে পারবে, ঠিক পারবে। আর ও যদি না পারে আমি নিজে ঘরে গিয়ে ওকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তুমি চিন্তা করো না। ছেলেটার বিয়ে কেন না হলে আমি একদম নিশ্চিন্তি হতে পারছি না গো। আহা সাবিত্রী, তুমি চিন্তা করো না। এঁঠেলকে আমি এমনি এনেছি, হ্যাঁ? সারা রাত এই ঘরের বাইরে পাহারা দেবে। কই হে, কোথায় গেলে? হ্যাঁ, এই তো। কষ্ট পেও না গো মা, কষ্ট পেও না। তোমার ভালোবাসা আকাশ হয়ে আমার সাথে থাকবে সবসময়। এবার যারা ভিক্ষা দিতে চান দিতে পারেন। লোকনাথের আরেক মাও ভিক্ষা পাঠিয়েছে আচার্যি মশাই। লোকনাথ, তোর অনুপমায়ের দায়িত্ব পালন করতে এসেছি আমি। আসলে সে তো অসুস্থ, কবিরাজ তাকে বিছানা থেকে উঠতে মানা করেছে। তবে লোকনাথ, সে তোকে দেখতে চাই রে একবার। নে লোকনাথ, তোর অনুপমায়ের পাঠানো ভিক্ষেটা নে। দাঁড়ান। লোকনাথ আপনাদের থেকে ভিক্ষা নেবে না। সে কি? কেন? লোকনাথের তো আর একজন মা জমিদার গিন্নি, তিনি তো কষ্ট পাবেন। তাতে কি হয়েছে? অব্রাহ্মণ তো, ব্রাহ্মণ বংশের মায়েরাই শুধু এই অধিকার পাবে। এই আপনারা কি বলছেন ঠাকুর? আমি যে ছোট ঠাকুরকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর আজ আজ আমি ওর ভিক্ষা মা হতে পারবো না? এ আপনারা কি বলছেন? আমাদেরও রক্ষা করেছে লোকনাথ, এই শেষবারের মতো ওর মুখে একটু অন্ন তুলে দিতে পারবো না? লোকনাথ আমাদের কাছে সাক্ষাৎ ঈশ্বর গো, আমাদের জীবনটাই বদলে দিয়েছে। তাই সাধ্য মতো এগুলো নিয়ে এসেছি। একটিবার ভিক্ষা দিতে পারবো না লোকনাথকে? না, তোমাদের জন্য এই সমস্ত স্থান অশুচি হয়ে গেল, আর ওই মহাযোগীকে ভিক্ষা দেবে তোমরা? সম্ভব নয়, প্রায়শ্চিত্ত করতে হবে। এই শুদ্ধ স্থানে এদের প্রবেশ নিষিদ্ধ, কখনোই সম্ভব নয়। এক্ষুনি গঙ্গা জলে ঘরে নিয়ে এসো। আমরা চাই না আমাদের জন্য লোকনাথের উপনয়নে কোন রকম বাধা সৃষ্টি হোক। দাঁড়াও জমিদার মশাই, আমি অনুপমায়ের পাঠানো ভিক্ষা নিতে চাই। আর মানতে কাকা, তোমাদের সবার কাছ থেকে আমি ভিক্ষা নেব। আমার ঝোলা তোমরা ভুলে দাও, তোমরা যেমন মা। দাঁড়ান সবাই। শাস্ত্র বলে ভিক্ষা মাওয়ার অধিকার আছে একমাত্র ব্রাহ্মণ স্ত্রী জাতির। কি করে এতদিনের এই নিয়ম বদলানো যাবে? শাস্ত্র নিয়ে ছেলে খেলা? শাস্ত্র কি? কে লিখেছে? আমি জানি, আমার গুরু বলেন শাস্ত্র হলো মানুষের জন্য। মানুষ সবার উপরে, তার থেকে বড় শক্তি নেই। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা। যদি কোনো মানুষ শাস্ত্র রচনা করে, তাহলে মানুষের জন্য তাতে বদল আসবে না কেন? কিন্নিমা আমার মায়ের মতো। আমার মা আর তার মধ্যে কোনো তফাৎ নেই। শুধু ভালোবাসা। ছেলেবেলা থেকে এই জমিদার বাড়ি আর গিন্নি মায়ের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি। সেটা
অফুরন্ত। এই গ্রামের সবাই আমার আপনার থেকেও আপন। তাই আজ যদি আমার ভিক্ষামা হওয়ার অধিকার কারোর থাকে, সেটা হলো এই গায়ের সবার। না, এ হতে পারে না। এমন অনিয়ম ঘটলে আমরা চলে যাচ্ছি এই স্থান ত্যাগ করে। এই আপনারা কি বলছেন? লোকনাথের শিশু মন যেটা ঠিক মনে করেছে সেটাই বলেছে। তারাও তোমরা যারা আমাকে ভালোবেসে কিছু দিতে এসেছে, কোন ধর্মের জন্য তাদের আমি ফেরাবো? কি করে তাদের দূরে সরিয়ে রাখবো? এবার কেমন ধর্ম? নিজেদের সঞ্চয় থেকে তারা আমায় কিছু দিতে চায়। কেন না করছো তোমরা? গুরুদেব, তাহলে আমার এই ব্রাহ্মণ ধর্ম পালনে কাজ নেই, কাজ নেই এই উপবীতে। যা আমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে এমন কিছু আমি চাই না গুরুদেব। এই উপবীত তুমি ফিরিয়ে নাও। তুই কি বলছিস লোকনাথ? তুমি তো বলেছো আমি নাকি জগতের নাথ হব, সবার কষ্ট দূর করব। কিন্তু এখন তো আমি সবার ভিক্ষে ফিরিয়ে দিয়ে সবাইকে আমি কষ্ট দিচ্ছি। উপবীত খুলে ফেলবি কি করে? তাহলে যে সব মিথ্যে হয়ে যাবে। এই উপবীত করলে তো আমি আমার থেকে আলাদা হয়ে গেলাম না। আমার গায়ের রং যেমন ছিল তেমনই আছে, আমার জটা যেমন ছিল তেমনই আছে। তবে ওরা কেন আমার কাছে আসতে পারবে না? তাহলে আপনারা উপায় দিন, যে সকলের রক্ষা করবে তার কাছে তো কোনো প্রভেদ থাকবে না। শিবকল্প মহাযোগী হবে সে, যার উপনয়নের জন্য নির্ধারিত সময় আপনারা এসেছেন, তার অনুরোধ রাখবেন না? আর চোখে জল দেখবেন? আপনারাই বলুন। কিন্তু বিধান যে আমরা ভাঙতে পারবো না। শ্মশানে ছায় ভস্ম মেখে স্বয়ং মহাদেব থাকেন। কই, তাকে তো তোমরা অস্পৃশ্য বলো না? তাহলে শ্মশান থেকে যে মা এসছে তিনি কেন অস্পৃশ্য হবে? আগে তো কখনো এভাবে ভাবিনি। এ তুমি আমাদের কি নতুন পাঠ দিলে বাবা। তোমার জয় হোক বাবা, তোমার জয় হোক। তুমি যা চাইবে তাই হবে বাবা, তাই হবে। জয় লোকনাথ, জয় লোকনাথের জয়। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী নমস্তু। জগতের নাম ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত।